হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা ওয়েবস। আজ আমরা রাঁচি থেকে নেতারহাট যাচ্ছি। এখন দাঁড়ান লিফট এসে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম, লিফটে ঢুকে গেলাম। আজ আমরা রাঁচি থেকে নেতারহাট যাচ্ছি। এখন জাস্ট ব্রেকফাস্টটা করব, করেই বেরিয়ে যাব। আর তারপর পথে যেতে যেতে তো অনেক যেটুকু যা পাবো রাঁচি থেকে বেরোনোর পরেই অনেক কিছু আশা করি দেখতে পাবো, সেটা অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখবো। ঠিক আছে, চলুন আগে ব্রেকফাস্ট টেবিলে যাব, ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরিয়ে পড়ব। ঠিক আছে, তার আগে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ সারাদিনের। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ওয়েবস। আছে ব্রেকফাস্টে দেখি ডিম সেদ্ধ, এটা বোধহয় চিকেন বয়েলড এগ, চিকেন পপকর্ন, চিকেন সসেজ। এটাতে কি আছে? সাম্বার, চাটনি, কিছু। এগুলো কি চিল্লা নাকি মশালা উত্থাপম? আচ্ছা, এগুলো বড়া, টক দই, কচুরি, তরকারি, সতে মাশরুম, only mushroom, then I can have also veg finger, the green peas, দেখুক চকোজ, এই সমস্ত যেমন যেমন নর্মাল যেমন থাকে। এগুলোতে কি আছে? ও আজকে রসগোল্লা আছে, দারুণ। রসগোল্লার চেহারা বেশ ভালো। ব্রেড। ঠিক আছে, কোথায় বাবু? খাওয়া হয়ে গেল? বাপির খাওয়া হয়ে গেল? এই যে হাসছি। ফ্রুট জুস ইজ অলসো দেয়ার। এটা হলো ফ্রেশ কাট ফ্রুটস। কত ফল আছে সুন্দর সুন্দর। এটা জুস, অ্যাপেল জুস ক্যান, ফ্রেশ অরেঞ্জ জুস অ্যান্ড বাটার। ও মিল্কশেক ইজ অলসো দেয়ার। মিল্কশেক, পাপায়া, দিস ইজ গুয়াভা। ফ্যান্টাস্টিক, খুব ভালো খেতে। ঠিক আছে, চলুন শুরু করে দিই খাওয়া। কিন্তু অলরেডি নিতে শুরু করেছে। হ্যাঁ, তুমি যেমন খাওয়া, তোমার খাওয়া কমে। ঠিক আছে, চলুন আমি একটু প্লেট নিয়ে নিই। আজ তো মানডে, আমার একটু ফুড রেস্ট্রিকশন আছে। মানে রেস্ট্রিকশন বলে আমি শুধু একটু ভেজ খাই, আর কিছু রেস্ট্রিকশন। এনার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর আমার প্লেটে আছে এই। বললাম যা, এরপর আমি একটুখানি এর সাথে আমি একটুখানি পরে কফি খাবো অবশ্যই। একটু জাস্ট পেয়ারাগুলোর চেহারা দেখুন, কি দারুণ খেতে। খেতে তো খুব ভালো, চেহারাও খুব ভালো। এই হলো পেয়ারা। পেঁপেগুলোও খুব ভালো। আমি আজকে একটুখানি ফ্রুটস খেতে ইচ্ছে করলো, বেশি করে ফ্রুটসটা খাই। আমি এখন এক কাপ কফি খাবো। এটা আমার অল টাইম ফেভারিট, জানেন সবাই, অনেকবার বলি আমি একই কথা। কফিটা খাওয়া হয়ে গেল, সব কিছু খেলাম, কফিটা খেয়ে নিলাম। তারপর আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, এই সেম হোটেলেই আমরা আবার এসে উঠবো আগামীকাল। আস্তে আস্তে এখানে সন্ধে হয়ে যাবে, তবে সেম বিমান পাবো কিনা জানি না। তবে এটা আমাদের একটা এখানেই আমরা আবার কালকে ফেরত আসবো, রাত্রিটা একটু থাকবো, থেকে আবার পরশু দিন আমরা কলকাতা ব্যাক করবো। ঠিক আছে, তবে আজকে সারাদিনের কী কী হতে চলেছে, কী কী দেখবো না দেখবো, সবাই তো বলছে খুব সুন্দর জায়গা। আমরা দেখবো, আপনাদেরও নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, রাঁচি থেকে কোন দিক থেকে বেরোবো এটা দেখতে হবে। কালকের রাস্তা ধরলে আমরা এই উঠলাম গাড়িতে, এবার নেতারহাট আজকে জার্নি। ঠিক আছে, চলুন এবার আস্তে আস্তে এগোই। দুর্গা দুর্গা জয়। আমরা রাঁচি থেকে গুমলা হয়ে নেতারহাট ঢুকবো, এই জন্য আমরা এখন গুমলা দিয়ে যাচ্ছি।
গুমলা যেতে এখান থেকে আর 53 কিলোমিটার হচ্ছে। ঠিক আছে, রাস্তা এখন বেশ ভালো। শুরুর দিকে রাস্তাটা, হাইওয়ে ধরার মুখে রাস্তাটা অতটা কিছু ভালো লাগছিল। যাই হোক এখন ঠিক আছে, রাস্তা কি সুন্দর। ইউটার্ন নিতে হবে, বুঝেছো? ইউটার্ন নিতে হবে, ইউটার্ন। আমরা অনেকটা এলাম বলে একটু এই একটা ধাবাতে একটু দাঁড়িয়েছি। একটু শ্বশুরমশাই বলছেন একটু চা খাবে, আমার হাজব্যান্ড একটু খেতে চাইছে। আর এদের এগুলো কি সুন্দর না দোলনাগুলো, এখানে একটা আছে, এখানেও একটা আছে, এই দেখুন কি সুন্দর। আর এই ছোট্ট ছোট্ট এগুলো রয়েছে। বসা যায় কিনা দেখি, বসা তো যাবেই। বাবা কি রোদ, কে বসবে এখানে, ভেতরে যাই। ও দোলনার আবার স্ট্যান্ডের এই দেখুন আবার ডক 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 করছে। চলুন ভেতরে যাই, বসে কাজ নেই ভেতরে। একটা ট্রেনের মতো পেপসি পেপসি লেখা, এই জায়গাটা দেখুন একটা কি সুন্দর লাগছে, ভালো লাগছে। জায়গাটা কি সুন্দর, এই হলো হাইওয়ে, আর এই ধাবাটাতে আমরা এসে দাঁড়িয়েছি। কি রোদ, বাপরে বাপ, এই গরম জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না, এত রোদ। আবার যে ছাওয়ার একটু জায়গায় যাব তখন আবার কি ঠান্ডা, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আমরা গুমলা হয়ে নেতারহাটের দিকে যাচ্ছি। এটা ঘাট সেকশন এই জাস্ট শুরু হলো। পিছনে ধান কাটা হয়েছে, দেখ পুরো কেমন হলুদ হয়ে গেছে পুরো মাঠ, দেখেছিস? দেখ এখনো গরু চড়ছে মাঠে, ধানগুলো খাচ্ছে, দেখ কি সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে। আচ্ছা, কি নিয়ে ঘুরতে? আমার একটা চাকা মোপেড ছিল। হ্যাঁ, মা রাগ করতেন না? প্রথম প্রথম একটু একটু মৃদু রাগ হয়েছে। আমরা রাঁচিতে তো সেরকম ট্রাফিক তখন নেই, আমরা বেশিরভাগই হেভি ইঞ্জিনিয়ারিং এ যাওয়া, বা আমি যখন হাজারিবাগ যেতাম তখন গাড়ি নিয়ে যেতাম। বাট রাঁচির ভেতরে যে দু একটা কাজ করেছি তখন মোপেড নিয়ে, মোপেডের লাইসেন্স লাগতো না, সেটা সাইকেলের থেকে একটু বড়, আর কিছুই না। হ্যাঁ, আর টুকটুক করে যেতাম, 5-6 কিলোমিটার ছিল হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। টুকটুক করে যেগুলো, আরেকটা সুবিধা ছিল হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন তো ওই তো মোপেড আর একটা পাশেই গেল একটা। আর হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন তো একটা গভর্নমেন্টের কারখানা। হ্যাঁ হ্যাঁ, সেখানে গাড়ি ঢোকাতে তার অনেক ঝঞ্ঝাট, এন্ট্রি করো, ওই করো, সেই করো। মোপেডে ওসব ঝঞ্ঝাট ছিল না। আচ্ছা, ওখানকার অফিসার আমায় জিজ্ঞেস করতো আপনি মোপেডে আসেন কেন? মানে মোপেডে আসি, আপনারা গাড়ি আনলে বেশি ঝঞ্ঝাট করেন তাই। দাদা আবার এক কাটি ওপরে, বুঝেছো? মায়ের যেখানে সোনা থাকে ওরা একটা চুড়ি বা কিছু একটা নিয়ে এতটা চুড়ে। এই মালভূমি অঞ্চল বলতে যেটাকে বোঝায়, একদম ছোটনাগপুর মালভূমি, একদম দেখলেই বোঝা যাচ্ছে। ঘাগরা বলে একটা জায়গা আছে, আচ্ছা, ওখানে যতদূর মনে হচ্ছে বোধহয় একটা ফলসও আছে। ঘাগরা ফলস তো একটা আছে। এসে যদি 7 দিনে তুমি রাঁচি
ইন্ডাস্ট্রিয়াল সব দেখতে পাবে, এত হেক্টিক হয়ে যাবে হ্যাঁ যে কলকাতায় গিয়ে তখন শরীর খারাপ হবে। জয় মা। ওইটাই হচ্ছে আসল বেড়ানোর শেষ। অর্জুন কি সুন্দর গাড়ি রাস্তাটা। ধোয়ার বন্দোবস্ত করাবে। আমি কোথা থেকে গাড়ি যাওয়া বন্দোবস্ত করাবো, না থাকলে কি করবো? কি That is ভালো। that is your responsibility. জয় মা। তুমি ম্যাজিক করে করো, যে করেই করো। আমরা দেখতে দেখতে অনেকটা পথে গিয়ে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, সমস্ত মানে আবার সেই কালকের মতো একই অবস্থা, গরম জামা কাপড় আর গায়ে রাখা যাচ্ছে না। তা যাই হোক, আমরা অনেকটা পথ বলছি, তাই অনেকটা পথ এগিয়ে এসেছি একদম নেতারহাট এখান থেকে, আর ঠিক 51 কিলোমিটার। আর এই একদম এই ঘাট সেকশনটা একটু আগেই শুরু হয়ে গেছে, তাই এগুলো একটা একটা করে একটু 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 করে একটু একটু ওপরে ওঠা। এটা দেখাচ্ছে 3000 ফিট ওপরে। আর চারিপাশে এই পাহাড়ের রেঞ্জ পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা তার মাঝখান দিয়ে যাচ্ছি আর কি, পাশ দিয়ে মাঝখান দিয়ে আমরা। যদি পৌঁছতে ঘন্টাখানেক তো আরো লাগবেই। এইসব দেখো, হ্যাঁ এই পাশ দিয়ে একদম রাস্তা তো চওড়া হতোই, হ্যাঁ, পাশ দিয়ে সাদা রং থাকতো। ওই মাইলস্টোনগুলো গ্রিন, মাথাটা গ্রিন বলে এগুলো হ্যাঁ। স্টেট হাইওয়ে। মাথাটা গ্রিন হচ্ছে স্টেট হাইওয়ে, আচ্ছা আর মাথাটা হলদে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, নেতারহাট 49 দেখাচ্ছে। আর অনেক আছে যেগুলো একদম অজ পাড়াগায় কিছু কিছু যায়, সেইখানে মাইলস্টোনটা হচ্ছে পুরো সাদা রঙ, আচ্ছা মানে সেটা হচ্ছে লোকাল পঞ্চায়েতদের আন্ডারে। এগুলো তো জানতে হয়, না জানলে হয়। আমার নিজেরই আমি জানা ঘুরেছি ছিল। বলে। হ্যাঁ আপনার জানা। আমার আগে নিজেরই জানা। ছোটবেলা এইসব যত গাছ আছে হ্যাঁ ন্যাশনাল হাইওয়েতে, হ্যাঁ। সব গাছের গোড়াটা সাদা রং করতো। ও কেন সাদা রং করতো? নাইট ড্রাইভিং এ হুম, গাছটা দেখা যায় না তো, আর হাইওয়েতে তো আলো থাকে না, ওই সাদা রংটা ওই ছোট। সাদা রংটার উপর আলো পড়লে রিফ্লেক্ট করে। এসব তো উঠে গেছে এখন। বাপরে, আচ্ছা। রাস্তাটা দারুণ, খুব সুন্দর রাস্তা। Slowly. না একটু করে ক্লাইম
একটু করে এ করছে। কিরকম সুন্দর জায়গাটা, আর তুই সুন্দর টাইমে এসেছিস, বেশি কড়া রোদ্দুর নেই এখন। পুরো দেখ দুটো গাছ এরম করে ঘুরে আছে, দিস ইজ নোন অ্যাজ অ্যান অ্যাভিনিউ। পাহাড়গুলো যেন মনে হচ্ছে সারি সারি সাজানো। ফ্যান্টাস্টিক রাস্তাটা। বাবু তুই ঘুমোচ্ছিস কি? লেক, এই রিসর্ট গুলো সব শুরু হয়ে গেল এখন থেকে। বাবু লেক ঘুমোচ্ছিস? ভিউ রিসর্ট। এই ও কি ঘুমোচ্ছে? রাগ হয়েছে। রেগে গেছে? হ্যাঁ, কেন? গাড়ি চালাতে পারছে না। তুই ফেরার পথে গাড়ি চালাবি, আমি তোকে বলছি। রাস্তা এখন চিনে গেলি। আমার গাড়ি চালানোটা একটা ন্যাচারাল প্লেয়ার ছিল, কাল ছিল। বাবু ছবি তোল না, এটা এই বাবু চলছে না, বাবুর মা তুলে যাচ্ছে সব ছবি। ছবি তোল। তুই ফেরার পথে তুই চালাবি পুরোটা। দেখে দেখে বাবা, আপনি সাবধানে গাড়ি চালান। হ্যাঁ, আমরা এখন পাহাড়ের অনেকটা উপর উঠে গেছি, আস্তে 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 আস্তে। সেই নর্থ বেঙ্গলে আগের বছর গেছিলাম, সেই ফিলটাই হচ্ছে, মনে হচ্ছে আমরা আবার নর্থ বেঙ্গলেই এসেছি। এটা আমি কালকের ভিডিওতে একই কথা বলেছি। এখন তো মানে ঠিক ওই রেঞ্জেই উঠেছি, ওরকম মনে হচ্ছে আর কি। ওই মানে ওই ফিলটা আসছে। আমরা তো দেখতে দেখতে জায়গাটা প্রায় ঢুকে গেলাম, অলমোস্ট এসে গেছি। আস্তে আস্তে আমরা রিসর্টের দিকে যাব। এবারে আমরা এইটা বুক করেছি, নেচার হাট রিসর্ট। চলুন এবারে, যতক্ষণ না সে জায়গাটা আসি ততক্ষণ তো আর কিছু দেখানো নেই। পাহাড়ি রাস্তা তো অনেকক্ষণ ধরে দেখলেন। এবারে একদম রিসর্টে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এই আমরা নেচার হাট রিসর্ট, যেটা আমরা এটাই ব্যাম্বু কটেজ, এগুলো বুক করেছি দুটো। আর এছাড়া এখানে আর অনেক অন্য যে রিসর্টগুলো ছিল, একটা কোথাও কিছু পাইনি, জায়গা পাইনি। ঠিক আছে, যাই হোক, কটেজের ভেতরটা দেখলাম, কটেজগুলো ঠিক আছে, যেরকম
ব্যাম্বু কটেজগুলো যেমন হয় সেরকমই। আর কি এই এই হলো ব্যাপার। আজ তো এখানে এসে পৌঁছালাম, রাস্তাটাও দেখালাম, রাস্তাটা খুব সুন্দর, আসার রাস্তাটা কিন্তু দুর্দান্ত, সেটা তো আপনারা দেখেছেন। আর এই ব্যাম্বু কটেজ এখানে থাকবো আজকে রাত্রিরে। আর নেচার হাট রিসর্ট তো এটা। আর নেতারহাট লেকটা একদম পেছনেই দেখলাম, একটু আগে একটু আসার সময় দেখলাম। ওটা যখন যাব তখন আপনাদেরকে একটু দেখাবো। এই মোমেন্টে আর আমি ওখানে এখন যাচ্ছি না। আর এই নেতারহাটে এলাম, এইখানে এসে আর এই কটেজগুলোতেই এখন থাকবো। তারপর পরের ব্লগে আবার এখানে কতটুকু কি দেখি না দেখি সেইগুলো আবার দেখাবো, ঠিক আছে? আজকের ব্লগটা আমার এখানে আসা, রাস্তার পথটা এবং এখানে এসে যে পৌঁছলাম সেই নিয়েই ব্লগ, এইটাই আপনাদেরকে দেখালাম। আবার নেক্সট ব্লগটা আসবে, এখানে আমরা কি কি দেখছি সেটা তো ফেরত যাওয়া আবার রাঁচিতে, ঠিক আছে? ঠিক আছে, আজ তবে এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার সেই একই কথা আগের মতোই, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের ভালো লাগা ব্লগ নিয়ে। কোন ভালো লাগা ব্লগ? এখানে যা যা দেখবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সবাই টাটা, বাই বাই।